রাজও কি একই কথা ভাবে? ভাবলে নন্দিনী এই বাড়িতে আসতো না। রাজ আর নন্দিনীকে দেখে তুমি কিছু বুঝতে পারো না, নাকি বুঝেও না বোঝার ভান করো? রাজ, তোমার সাথে আমার কিছু কথা আছে। এখন আমি বিজি আছি। কথাগুলো শোনা তোমার খুব জরুরি রাজ। হ্যাঁ নন্দিনী, বলো। তুমি শুধু আমার ছেলে, আর কারুর না। ঝিলিক যদি অংশুর না হতে পারে, আর কারুর আমি হতে দেব না। কি হয়েছে ঝিলিক? কি হয়েছে? কিছু হয়নি পিপি, ওই মাকে খুঁজতে এখানে এসেছিলাম, ভাবলাম মা ঠাকুর ঘরেই আছে। ঘরে দেখেছিস? ঘরে নেই প্রতিমা? ঘরে না, ঘরে তো দেখিনি। যাই, আমি বরং ঘরেই দেখে আসি। কিছু একটা হয়েছে মেয়েটা, আমাকে এড়িয়ে পালালো কেন? তাছাড়া ঘরে না দেখেই ঠাকুর ঘরে কেন খুঁজতে এলো প্রতিমাকে? ওমা, তুমি ঠাকুর ঘরে? আজ কোন দিকে সূর্য উঠেছে হরে কৃষ্ণ, নাতনিকে দেখলুম ঠাকুর ঘর থেকে বেরিয়ে গেল, তুমি এখানে। কি হয়েছে বলো তো? সেটাই তো বোঝার চেষ্টা করছি মাসিমা। আচ্ছা, ওই নন্দিনী মেয়েটা আমাদের বাড়িতে হঠাৎ করে এসে গেল, আর রাজের সঙ্গে ওর এতটা বন্ধুত্ব, এইসব দেখে কি ঝিলিক মনে মনে কষ্ট পাচ্ছে? না, আমার তা মনে হয় না। আমার নাতনি অত অবুঝ মেয়েই নয়। তাহলে কি কারণ থাকতে পারে বলুন তো? কিসের কি কারণ খুঁজছো বলো তো তুমি? আমার নাতনি কি কিছু বলেছে তোমাকে? না, ও যা চাপা স্বভাবের মেয়ে, ওর বুক ফাটবে তবু মুখ ফুটবে না। এই এক মহিলা, নিজের মতো থাকবে তা না, সব ব্যাপারে মাথা ঘামাবে। বেশি চিনে গেছে ঝিলিককে। নয়তো একটা মেয়ে নিজের পরিবারকে খুঁজে পাওয়ার পরও নিজের পরিচয় লুকিয়ে রাখে? এরকম মনের মেয়ে কখনো নিজ মুখে নিজের কষ্টের কথা বলবে না। মুখ ফুটুক আর না ফুটুক, বুক তো ফাটবে। ঝিলিকের মনের ভেতরে জ্বালাটা যাতে ফুটে উঠলে ওঠে, তার ব্যবস্থা করতে হবে। আগুনটা একটু উস্কে দিতে হবে। আমার কি মনে হয় জানো, এ বাড়িতে শান্তি ফেরানোর জন্য একটা নারায়ণ পুজো হওয়া দরকার। ওদের বিয়ের সময়ে নানান ঝামেলায় পুজোটাই তো দেওয়া হলো না। পুজো একটা হওয়া দরকার হরে কৃষ্ণ। তাহলে কি সব সমস্যার সমাধান হবে? কি গো, কি করছো? ও, আপনি? তোমার সঙ্গে তো ভালো করে আলাপই হলো না, তুমি একা আছো দেখে গল্প করতে চলে এলাম। এখানে কোনো অসুবিধা হচ্ছে না? না না, অসুবিধা কেন হবে? তা তো বটেই, রাজ নিজে তোমার দেখাশোনা করছে। আচ্ছা, রাজ তোমার এত ভালো বন্ধু, এত কাছের বন্ধু, অথচ রাজের মুখে আগে তো কখনো তোমার নাম শুনিনি। আসলে কলেজের বন্ধু তো, তারপরে পাস আউটের পর যে যার মতো ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আর আমাদেরই তো অনেকদিন পরে দেখা হলো। ভাগ্যিস দেখা হলো।
দেখা হলো বলেই না তুমি এখানে এলে। আর রাজের বন্ধু মানে তো আমাদের পরিবারেরই একজন। শুধু কটা দিন আগে যদি আসতে। মানে মানে দেখো, আমার আজকে দেখে তো মনে হয় যে ও খুব হ্যাপি, খুব হাসি খুশি, কিন্তু আসলে ও না, মানে আমি রাজের নিজের মা নই ঠিক কথাই, কিন্তু আমি তো ওকে ছোট থেকে মানুষ করেছি, আমি ওর মনটা বুঝি। ছোট থেকে ওর খুব কষ্ট, জানো তো, এমনকি বিয়েটা করে পর্যন্ত শান্তি পেল না। জানো তো, আমার ছেলেটা না খুব একা, খুব। ও মুখে কিছু প্রকাশ করে না ঠিক কথাই, কিন্তু তুমি তোর কাছের বন্ধু, ওকে ভালো বোঝো, দেখবে একটু লক্ষ্য করে বুঝতে পারবে মনে মনে ও কত দুঃখ, কত ব্যথা চেপে রেখেছে। আমি আমার ভালোবাসাকে কখনোই অস্বীকার করছি না, আর সেটা আছে বলেই কারোর ভালোবাসাকে মর্যাদা দিতে আমি চলে যাচ্ছি। এই ওষুধেই মনে হচ্ছে কাজ হবে। এই ওষুধেই রাজনন্দিনীকে এক করতে হবে। আর ঝিলিক, আমাকে একবার জানাবার প্রয়োজন মনে করলো না, মায়ের সঙ্গে কথা বললো, হয়ে গেল। আর কি পেয়েছে? আসুক, আসুক আজকে। ঘরময় এভাবে চক্কর কাটলে কি কালকেই তোমার মেয়ে ফিরে আসবে? কথাটা সেটা নয়, নিজে ফোনে মেয়ের সঙ্গে কথা বললে, বলে ফোনটা রেখে দিলে। আচ্ছা, আমি একবার কথা বলতে পারতাম না ওর সঙ্গে, সেটা করতে দিলে না। আশ্চর্য! কেন, আমি যদি ওর সঙ্গে কথা বলতাম কি ক্ষতিটা হতো? কি ক্ষতিটা হতো শুনি? লাভ তো কিছু হতো না। তোর মেয়ে কি তোমার কথা শুনতো? তাহলে তো যেতই না। ও বাহ 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 বাহ, মায়ের কি কথা! তাহলে তো যেতই না। শোনো, তোমাকে দেখেই না মেয়ে সব শিখছে। এরকম যদি মা হয় তাহলে তো মেয়ে ওরকম হবেই। তুমি তো আমার কথা জীবনে কোনোদিন শুনুনি, তা মেয়ে কি করে শুনবে সেটাই তুমি ভাবছি। না শুনলে উত্তর দিচ্ছে কি করে? এই একটা কাজ করছে, একটা কথা বলবে না, একটা কথা বলবে না। আমি যেটা বলবো সেটা চুপ করে দাঁড়িয়ে শোনো, একটা কথা বলবে না, একটা কথা না। তুমি বুঝতে পারছো না নন্দুর জন্য আমার খুব দুশ্চিন্তা হচ্ছে, বুঝতে পারছো না তুমি? কেন দুশ্চিন্তা করার কি আছে বলো তো? তুমি তো জানো। বসো বসো তো। তোমার মেয়েকে তো তুমি প্রথম দেখছো না? তোমার মেয়ে তো আগেও এরকম অনেকবার করেছে। হ্যাঁ, তবে এটাও ঠিক যে ও এমন কোনো কাজ করবে না যে সেটা আমাদের ভরসা হারিয়ে যাবে, কখনো করবে না। সে বিশ্বাস আমার ওর প্রতি রয়েছে গো। তবে এটাও তো ঠিক যে ও যে কাজটা করে সেটা একটুখানি বাউন্ডুলের স্বভাব হয়, বড় সেটা। কি বলছো নাকি তুমি? বাউন্ডুল? ওকে আমার এক্ষুনি ফোন করতে হবে। এই এরকম করো না, আরে এরকম করো না, পাগলামি করো না। আরে আমি এক্ষুনি ফোন করেছি ওকে। আরে তুমি ফোন করেছো, তুমি কথা বলেছো, আমি তো কথা বলিনি। তোমায় ছাড়া ঘুম আসে না।